এত রাত হয়ে গেল, এখন আসছে না। আমাদের জন্যই ভাইজান দিনরাত এত খেটে মরছে। আমার পরীক্ষার ফিসটাই ভাইজানকে এত বেশি খাটিয়ে মারছে। ভাবি, আমি একটু এগিয়ে গিয়ে খোঁজ নেবো। হ্যাঁ, ভদ্রলোক ভুলে ব্রিফকেসটা গাড়িতে ফেলে গিয়েছে। ব্যস্ত মানুষ, তাই ভুলে গিয়েছে। হ্যাঁ, আজ এত দেরি করলি যে? শেষ মুহূর্তে এক ভদ্রলোককে পেয়ে গেলাম, ডাকবাংলোতে পৌঁছে দিলাম, তাই একটু বেশি দেরি হয়ে গেল। এরপর থেকে তোমার আর এত দেরি করা চলবে না। বাড়তি টাইম চালাতে হলে আমি চালাবো। আমি যখন অক্ষম হয়ে যাব, তখন তোরাই তো হবে গাড়ির চালক, পুরো সংসারটাই চালাস। তোমার হাতে বিস্কিট কার? ওই যে ভদ্রলোক, ডাকবাংলোতে নামিয়ে দিলাম, টেনশনে ভুল করে ফেলে গেছেন। এটা নিয়ে আমাকে এক্ষুনি ছুটতে হবে। সারাদিন খেটে এসেছো, এখন থাক, সকালে ফেরত দাও। আরে না না, সকালে ভদ্রলোকের কি যেন কাজ আছে বললেন। তাছাড়া ব্রিফকেসের চিন্তায় রাত্রে তো ঘুমোতেই পারবেন না। আরে একটা রাত তো মাত্র, কাল সকালে পৌঁছে দেব। ভাইজান, এত টাকা? দেখি টাকা। না না, তাহলে কোনো ক্রমে রাখা যাবে না, আমি এক্ষুনি দিয়ে আসি। হ্যাঁ, তুমি সারাদিন কষ্ট করে এসেছো, বরং আমি গিয়ে দিয়ে আসি। সামনে তোমার পরীক্ষা, তুমি পড়ো, আমি গিয়ে দিয়ে আসি। এটা এখন আমার কাজ। গাড়ি নিয়ে যা। লাগবে না, অযথা তেল পরে লাভ কি? বাঁশবাগানে পাশ দিয়ে বটতলা হয়ে শর্টকাটে চলে যাব, মাত্র 2 মাইল পথ। সাবধানে যাস। এতগুলো টাকা, তোর তো আবার সব কাজে গড় তুমি। সব কাজে গোয়ার তুমি। অতগুলো টাকা? হ্যাঁ, টাকাটা বড় কথা নয়, কেয়ারটেকার। তাছাড়া ব্রিফকেসের মধ্যে ওয়ার্ক অর্ডার, প্ল্যান, ডিজাইন, এই সমস্ত জরুরি কাগজপত্র রয়েছে। শুধু ডকুমেন্টস থাকলে ভয় ছিল না, কিন্তু টাকা আছে বলেই ওটার ফেরত পাওয়ার আশা নেই। না 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 না, ড্রাইভারের কথাবার্তা শুনে কিন্তু আমার তেমনটা মনে হয়নি। অতগুলো টাকা দেখলে ড্রাইভার কেন? ওর 14 গোষ্ঠীর মাথা খারাপ হয়ে যাবে স্যার। না, তাহলে তোমরা এখনো আবির ড্রাইভারকে চেনোনি। এরকম লক্ষ লক্ষ টাকা দিয়ে 14 গোষ্ঠী কেন, আমাদের বাড়ির একটা কুত্তাকেও কেনা যাবে না। এই নিন আপনাদেরকে, জাহিদ হোসেন, ড্রাইভার আবিদ হোসেনের ছোট ভাই। টাকাগুলো গুনে নিন। তার আর প্রয়োজন হবে না ইয়াং ম্যান, আমি মানুষ নিয়ে কারবার করি। মানুষ চিনতে ভুল হলে এত দূর এগোতে পারতাম না। জাস্ট এ মিনিট। ইয়ে, যদি কিছু মনে না করো, পুরস্কার হিসেবে এই সামান্য কটা টাকা। দয়ার দান বা পুরস্কার নিতে আমরা অভ্যস্ত নই। চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশ্চর্য, গ্রামাঞ্চলে এমন ফ্যামিলি এখনো আছে। স্যার, তবুও টাকাগুলো গুনে দেখলে হতো না? ননসেন্স। ভালো কাজের প্রশংসা নেই, সমালোচনা। এটা একটা জাতীয় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারে তোকে ভাবতে নিষেধ করেছি না? ভাবতে চাই না ভাবি, কিন্তু না ভেবেও পারি না। টাকার জন্য ভাইজান হাড়ভাঙ্গা খাটনি খাটছে, আমরা পড়াশোনার নাম করে বসে বসে খাচ্ছি। আমি পরীক্ষা দেবো না ভাবি, ছোটখাটো একটা চাকরিমূলক ভাবছি। আমার জীবন থাকতে তো আমি কোনোদিন হতে দেবো না। আমি মাকে কথা দিয়েছি, তোদের মানুষের মতো মানুষ করবো। সেই কথা আমি কিছুতেই মিথ্যে হতে দেবো না। মার কাছে আমাকে অপরাধী করিস নে শহীদ ভাই। আমার জন্য যদি তোদের এতটুকু মায়া থেকে থাকে, তাহলে সেই মায়া শ্রদ্ধার বিনিময়ে অন্তত ভালো করে পড়ালেখাটা চালিয়ে যা, তাতেই আমি খুশি হব। মার আত্মা শান্তি পাবে। টাকার চিন্তা তুই করিস না, টাকা আমি যেভাবেই হোক জোগাড় করবো। হাতেম, হাতেম, তুই কি ভাবিস এই জীব বিক্রি করে শুধু তুই কষ্ট পাচ্ছিস, আমি পাচ্ছি না? কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। সামনে শহীদের পরীক্ষা, জীবটা সারাবার মতো টাকা জোগাড় করা সম্ভব না। তুই তো সবই জানিস। না, এই জীব আমি বেচতে দেবো না। আজ এত বছর ওকে আমি তেল পানি দিয়ে ধুয়ে বুঝে লালন পালন করেছি। পাগলামি করিস না, ব্যবস্থা একটা হবেই। শোন, এই জীব বিক্রি করার কথা বাড়িতে কাউকে বলবি না। চল। আপনার গাড়ি রেডি। ও, এই নে। আমার নিয়ে এই জীব তো। হ্যাঁ স্যার, ইঞ্জিন শেষ, ওর অত টাকা নেই, তাই বাধ্য হয়ে বেঁচে দিয়েছে। বেচারা এত বছর জিপটা চালাচ্ছিল, খুব দুঃখ পেয়েছে। ঠিক আছে, এর দাম আমি ফেরত দিয়ে দেবো, মেরামতের খরচে দেবো। আপনি জিপটা রেডি করে রাখবেন, ব্লু বুকটাও ফেরত দেবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। থ্যাঙ্কস। সালাম আলাইকুম। মিনা, শহীদ, জাহেদ। কি হয়েছে?
যেভাবে ডাকাডাকি করছো মনে হয় কোনো রাজ্য জয় করে এসেছো। বলতে পারো হ্যাঁ। এত টাকা আলাদিনের চেরাগ পেলে নাকি? শহীদ জাহিদ, দেখেছো ভাইজান? হ্যাঁ, খুব তো ভেবেছিলিস পরীক্ষার ফিসের কি হবে। এই দেখ টাকা। আরে আজ পর্যন্ত তোদের এই ভাইকে আল্লাহ কোনো পরীক্ষায় ফেল করাননি। এনে তোর ফিসের টাকা, কালই জমা দিয়ে দিবি। এত টাকা কোথায় পেলে ভাইজান? তা জেনে তোর দরকার কি? তোর কিছু লাগবে কিনা বল, নে। কিন্তু দুষ্টুমি ছেড়ে লক্ষ্মী ছাত্রের মতো পড়তে হবে। আমি একটা কথা বলে রেখে দিই, আমি সবকিছু সইতে পারবো, কিন্তু লেখাপড়ার অবহেলা আমি সইতে পারবো না। যা। দেখেছো কেমন ভয় পায় আমাকে? কি ব্যাপার, অমন করে তাকিয়ে দেখছো কি? না ধরো, ওগুলো তুলে রাখো। শহীদের পরীক্ষার সময় আর বেশ কিছু টাকা লাগবে। তাছাড়া এতদিন ধরে তোমার যত গহনা শেষ করেছি, ভাবছি দু একটা করে গড়িয়ে দেবো। আসলে বড় খালি খালি লাগে তোমাকে। এত টাকা হঠাৎ কোত্থেকে জোগাড় করলে বলবে না? তাই দেখো, আবার সেই একই কথা। টাকা জোগাড় হচ্ছে, এইটাই তো বড় কথা। কোত্থেকে কেমন করে এত সব জানার দরকার কি? আমার উপরে তোমার বিশ্বাস নিশ্চয়ই আছে। চুরি ডাকাতি করে নো, একদম হালাল, পরে সব জানতে পারবে। তা ধরো, এবার বলো কোনটা নেবে আগে, কানের না গলার? কোনটাই না, গহনার প্রতি আমার কোনো লোভ নেই। আমি গুড়িয়ে দেবো। আল্লাহ আল্লাহ করো ভাই, নবী করে নবীর কলেমা পড়ে হয়ে যাবে পা। বাবা আমি একজন অন্ধ, কিছু ভিক্ষা দিন, আল্লাহ আপনার মনের আশা পুরা করবে। আল্লাহ আল্লাহ। পরীক্ষার ফিস দিতে যাচ্ছি, দোয়া করবেন বাবা। দোয়া করি বাবা, দোয়া করি। আল্লাহ আল্লাহ। ও বাবা রে, ও বাবা, ও বাবা। দেখুন বাবা, নিন। সাহেব, সাহেব, ওই গুন্ডাটা আপনার টাকা মেরে দিয়েছে। ওই বেটা, কোথায় যাচ্ছিস? এই, এই দাও। তাড়াতাড়ি আসেন। সাহেব। এই, হারামখোর। রক্ত? একে তো বাচ্চা ছেলে, তার উপর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমাদের স্টকে যা রক্ত ছিল তা দিয়েছি। আরো মিনিমাম 3-4 ব্যাগ রক্ত না হলে ওকে বাঁচানো কঠিন হবে। সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে, বেশ টাকাও লাগবে। আপনি ওর বাবা মাকে খবর দিন, অ্যাজ আর্লি। ওর বাবা মা কোথায় থাকে আমি কিছুই জানি না। ছেলেটি চাকু খেয়ে অজ্ঞান হয়ে গেল, তাই কিছু জানা হয়নি। তবে আমার ভাইজানকে খবর দিয়েছি। শহীদ, ভাইজান শহীদ, কে, কি হয়েছে তোর? না ভাইজান, আমার কিছু হয়নি। গুন্ডাটার হাত থেকে আমার টাকা উদ্ধার করতে গিয়ে বাচ্চা ছেলেটার এখন সংকটাপন্ন অবস্থা। খোকা, ইমিডিয়েটলি রক্তের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যে করি হোক ওকে বাঁচাতেই হবে। যা রক্ত লাগে আমি দেবো ডাক্তার, আমি দেবো। তাহলে গ্রুপ টেস্ট করতে হবে। ডাক্তার, কেন জানি আমার মন বলছে ওর সঙ্গে আমার গ্রুপ মিলে যাবে। প্লিজ দেরি করবেন না। ও আমার ভাইয়ের জন্য রক্ত দিয়েছে, আমি ওর জন্য আমার শরীরে সমস্ত রক্ত দেব। প্লিজ, হাত দেরি নয়, চলুন ডাক্তার, চলুন। হ্যাঁ বেশ, চলুন। ইয়েস, আপনার গ্রুপ মিলেছে, চলুন। ভাইজান, তোমার যখন মিলেছে আমারও মিলবে, আমিও রক্ত দেবো। না, সামনে তোর পরীক্ষা, এ নিয়ে তোকে ভাবতে হবে না। চলুন ডাক্তার, কুইক। আচ্ছা, আমি ফিরে না আসা পর্যন্ত তুই এখানে থাকবি। কোনো চিন্তা করেন ওস্তাদ, আপনার হুকুমে আমার জান হাজি। চল সই, বাড়ির থেকে টাকা নিয়ে তুই আবার রওনা হয়ে যা। ডাক্তার সাহেব, আমি যাবো আর আসবো, প্লিজ ওকে একটু দেখবেন। চল।
যা, মন খারাপ করিস নি, তুই আবার এক্ষুনি চলে যা, কালই তো তোর লাস্ট ডেট। হচ্ছে হচ্ছে হচ্ছে। কিরে, রাস্তায় বেরিয়েছিলিস কেন বাবা? মাকে খুঁজতে। খবরদার, এভাবে আর বেরোবি না। আমি তো বলেছি সময় মতো তোর মার কাছে নিয়ে যাব। খা। কেমন আছেন ডাক্তার সাহেব? ভালো। আপনার টাকা শেষ হয়েও বেশ কিছু বাকি পড়েছে। ওকে নিয়ে যাওয়ার সময় সমস্ত বিল চুকিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। নে খা, নে। কি ভাবছো? মিনা, টাকা তো সব ফুরিয়ে গেল, এখন ছেলেটার চিকিৎসার জন্য আরো কিছু টাকার প্রয়োজন। ছেলেটার কেউ নেই, এক দরিদ্র মহিলার কাছে মানুষ। শেষ পর্যায়ে এসে যদি নাও, হ্যাঁ? তোমাকে আমি হারতে দেব না, এ দুটো নাও। না না, একে একে আমি পর সব নিয়েছি, শুধু এই দুটোই বাকি, এ আমি নিতে পারবো না। না বলছি, একটা নিষ্পাপ ছেলের জীবনের চেয়েটা বেশি নয়, স্বামীর শান্তির চেয়ে স্ত্রীর সুখ বেশি নয়। তুমি তো আমার সবচেয়ে বড় অলংকার। না, মিনা, এই যাত্রায় আল্লাহকে রক্ষা করেছেন, ভবিষ্যতে ওকে আর কখনো একা ছেড়ে দিও না সালমা। একটা ডেলিভারি ছিল, সেখানে ছিলাম, সেই ফাঁকে বেরিয়ে গেল, জানতে পারিনি। যাই হোক, আর মাত্র কিছুদিন, তারপর ওকে আমি নিয়ে যাব। এই কটা দিন ওকে চোখে চোখে রেখো। যাও। ছেলেটা কেমন আছে? ভালো, ভালো হয়ে গেছে। যার কাছে থাকতো তার কাছে পৌঁছে দিয়ে এসছে। সত্যি, তোমার মতো লোকের যুগে আর দেখিনি। একটা রাস্তার ছেলের জন্য যা করলে তার তুলনা হয় না। শহীদ বলছিল ছেলেটার বয়স নাকি 6-7 বছর হবে। হ্যাঁ, আমাদের ছেলেটা বেঁচে থাকলে ওরকমই বয়স হতো। হ্যাঁ, একটা সন্তানের জন্য তোমার বুকে কি যন্ত্রণা লুকিয়ে আছে, তা কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। তোমার মাঝে কি কম? মাঝে মাঝে তুমি ঘুমের মধ্যে খোকা খোকা বলে চিৎকার করে ওঠো। তাই নাকি? হ্যাঁ, তোমার খোকা বেঁচে আছে মিনা, বেঁচে আছে। ওই খোকাই তোমার খোকা, এই কথা তোমাকে আমি এখন বলতে পারছি না, তবে বলবো সে সময়ের আর বেশি দেরি নেই, বেশি দেরি নেই। কি ভাবছো? হ্যাঁ, কিছু না। ভাইজান, ভাবি, জাহিদ, এই যে ভাইজান। কি রে, কি হচ্ছে? এত হইচই করছিস কেন? দোয়া করো ভাইজান, ভাবি দোয়া করো। আমি LLM এ ফার্স্ট ক্লাস পেয়েছি। আমি জানতাম, আমি জানতাম আমার ভাই এমন একটা কিছু করবে। আমার শ্রম, আমার আশা বৃথা যেতে পারে না। না, আমি আয় করতে বললে কি হবে, ওরা বাকিটা পুষিয়ে দেবে। তাহলে ব্যারিস্টার হবি? হবে না মানে? আলবত হবে। মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। আয় আয়, বুঝে নয়। মা, তোমার কথা আমি রেখেছি। শহীদ ভালো রেজাল্ট করেছে, তুমি শুধু দোয়া করো মা, আমি যেন তোমাকে দেওয়া কথা রাখতে পারি। শোনো, শহীদের পরীক্ষা নিয়ে আমার একটা মানত ছিল, একটু পীর বাবার মাজারে যাব। গতকাল থেকে সেখানে সিন্নি হচ্ছে। ঠিক আছে, যাও যাও। আচ্ছা, যাও। এবারে খোকাকে আনার সময় প্রায় হয়ে এসেছে। আমার খিদে লেগেছে, খেতে দাও খালাম্মা।
তাড়াতাড়ি খেতে দাও, ভীষণ খেতে পেয়েছে। শরীরটা ভালো নেই, পাক করা হয়নি, এবেলা কুড়মুড়ি খেয়ে থাকো, অভিনয় রেখে দেবো বাবা। না, ভীষণ খেতে পেয়েছে, গুড়মুড়ি খাবো না। মাদারা সিন্নি হচ্ছে, আমি সেখানে গেলাম। খোকা, খোকা শোন, চাস নেই। আল্লাহ, তুমি আমার কঠিন বিপদটা দূর করে দাও, তুমি আমাকে তার কাছে পৌঁছে দাও। আমি তো কোনো দোষ করিনি, খালাম্মা আমাকে ঠিক মতো খেতে দেয় না, আমি আর সেখানে ফিরে যাব না। কে তুমি বাবা? আমি খোকা। কার সাথে এসেছো? একাই এসেছি, আমার কেউ নেই। কেউ নেই? কেন, তোমার মা বাবা? আমার কেউ নেই, খালাম্মা আমাকে ঠিক মতো খেতে দেয় না, আদরও করে না। আমি তোমাকে খেতে দেব, মায়ের মতো আদর করব, আমার সাথে যাবে? যাব। মা বলে ডাকবি? বল 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 খোকা। মা, খোকা, 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 খোকা কোথায় সালমা? এই তো ছিল, মাজারের কথা বলে বেরিয়ে গেল। কি বলছো তুমি? আবার একা একা বের হয়েছে? কত ডাকলাম, শুনলে না। খোকা, খোকা, খোকা। কোথাও খোকাকে খুঁজে পেলাম না শেষ পর্যন্ত। না না, খোকাকে যে আমার খুঁজে বের করতেই হবে, নাহলে সবার কাছে আমি আজীবন অপরাধী হয়ে থাকবো। বাবা, বাবা, বাবা। খোকা, তুই এখানে কেমন করে এলি? মানে হলো মা, খোকা, খোকা কোথায় গেলি? ওই তো মা ডাকছে। মা। হ্যাঁ বাবা, তুমি আমাকে মা ডাকতে বলেছে, তাহলে আমাকে ভীষণ আদর করবে। খালাম্মা আমাকে ঠিক মতো খেতেই দেয় না, আমি রাগ করে চলে এসেছি। তুমি বুঝে খাওয়া থাকো, ভালোই হলো, এখন থেকে তোমার কাছে থাকতে পারবো। ঠিক আছে, কিন্তু খবরদার আমাকে যেন বাবা বলে ডাকিস না। আর আমি যে তোর বাবা, তাও এখানে কাউকে বলবি না। কেন বাবা? তাহলে তোর মার ভীষণ বিপদ হবে। আমি তোকে আর তোর মার কাছে নিয়ে যেতে পারবো না। যখন তোকে তোর মার কাছে নিয়ে যেতে পারবো তখন সব বলবো। এখন আর কোনো প্রশ্ন করিস না, যা বলেই শুধু তাই করে যাবি। ঠিক আছে। খোকা, খোকা, এই যে তুমি কখন এলে? এই তো। তো তুই এখানে কি করছিস? না মানে, আমিও তো জিজ্ঞেস করছিলাম ও এখানে কেমন করে এলো। তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, এই তো সেই ছেলে যে শহীদের টাকা বাঁচাতে গিয়ে নিজে মরতে বসেছিল। তাই বুঝি? এদিকে আয় বাপ, যে মা তোর মতো খোকাকে পেটে ধরেছে, সত্যি সে ভাগ্যবতী। জানো, আমি ওকে বাজারে পেয়েছি, ওর নাকি কেউ নেই, তাই নিয়ে এলাম। ভালোই হয়েছে, আসলে তেমন কোনো আশ্রয় নেই। তুমি যখন এনেছো তখন অসহায় ছেলেটির একটি হিল্লো হলো। হ্যাঁ, ওকে আমি রেখে দেব। ওকে দেখলে বারবার আমার খোকার কথা মনে পড়ে। ঠিক আছে, রেখে দাও। তোমাকে তো মা বলবে, আমাকে কি বলবে? কেন বাবা? কি রে? ভাবে ভাবে, মেজরের সঙ্গে একটা বাজে ধরেছি। মেজরের স্কলারশিপটা পেলে। আরে, এ পিচ্ছি এখানে? পিচ্ছি বলছিস কেন? ও আমার ছেলে। হ্যাঁ, তাই নাকি? তাহলে তো আমরা রেডিমেড চাচা হয়ে গেলাম।
ভালোই হলো, স্কলারশিপটা পেলে আমি তো বাইরে চলে যাব, তারপর জাহিদও শহরে পড়তে যাবে, তখন তোমার বুকটা শূন্য হয়ে যেত, তাই আল্লাহ ওকে মিলিয়ে দিয়েছে। সালমা, খোকা তার মায়ের কোলে ফিরে গেছে। আমি এখন কাকে নিয়ে থাকবো আবিদ ভাই? নিঃসন্তান বিধবা হয়ে তুমি যে উপকার করেছ সেদিন শোধ হবার নয়, মন খারাপ করো না, আমি মাঝে মাঝে খোকাকে নিয়ে আসবো। চলি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আবিদকে আজকাল নিয়মিত স্ট্যান্ডে দেখা যায় না? ওর জিপটাই সম্বল ছিল, বিক্রির পর এখন একটা ভাড়ার টেম্পো বদলিতে চালায়। ভাইদের জন্য ও যা করলো তার তুলনা হয় না। তার সত্যি। আচ্ছা, ওর মেজ ভাই যে পরীক্ষা দিয়েছিল তার? ও শহীদ, খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস। শুনলাম সরকারি বৃত্তি পাবে, বিদেশ যেতে পারবে। ভালো ভালো, খুব ভালো, অত্যন্ত সুসংবাদ। আচ্ছা হয়েছে, সারা জীবন তো নরমগদির সোফাতে বসেই কাটলো, আজ না হয় এই শক্ত বেঞ্চিতেই বসলাম। হ্যাঁ, এসো। মিনা, ইনি হচ্ছেন সেই চৌধুরী সাহেব। ওয়ালাইকুম। আর ও হচ্ছে আমার স্ত্রী মিনা। দেখেই বুঝতে পেরেছি, লক্ষ্মীর ছায়া। ভালো আছো তো মা? জি ভালো। তোমরা কথা বলো, আমি আসছি। বসো। হ্যালো ইয়াং ম্যান, তুমি কেমন আছো? জি ভালো। ইনি চৌধুরী সাহেব। আমার ধারণা ঠিক হলে নিশ্চয়ই তুমি মেজো। জি। রবীন্দ্র মিয়ার কাছে শুনলাম খুব ভালো রেজাল্ট করেছো, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তা এবার কি করবে ঠিক করলে? এখনো ভাবিনি, ভাইজানের ইচ্ছা ব্যারিস্টারি পড়াবেন, একটা স্কলারশিপ পাবার সম্ভাবনা আছে। দ্যাটস ভেরি গুড। আমি এবার আসি, সালাম আলাইকুম। তোমাদের সমাজে গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধাটা এখনো আছে, আমাদের সোকাল হাই সোসাইটিতে এসব তো আজকে উঠেই গেছে। এইসব আবার কেন? অবশ্য আপত্তি করব না, কারণ আধুনিকতার চাপে এসব খাবার তো একেবারে ভুলেই গেছি। পিঠা, আমি একটা প্রয়োজন তোমাদের এখানে এসেছি। তোমাদের কিছু জিনিস আমার কাছে রয়েছে, সেগুলো দিতে এসেছি। আপনার কাছে আমাদের জিনিস? হ্যাঁ, একদিন তুমি 10 লক্ষ টাকা সহ ব্রিফকেস ফেরত দিয়ে আমাকে ঋণী করে রেখেছ। আজ আমাকে ঋণমুক্ত হবার একটা ছোট্ট সুযোগ দাও। তোমার সব আমি জেনেছি, তাই এই তোমার জমির বন্ধকি দলিল, এই হলো জিপের ব্লু বুক, আর এই হচ্ছে চাবি। আমার মায়ের গয়নাগুলো, চোখের সামনে আমার মেয়ের হাত, কান, গলা খালি থাকবে, বাপ হয়ে আমি তা দেখতে পারবো না। না ধরো। না চৌধুরী সাহেব, মাফ করবেন, দয়ার দান আমি নিতে পারবো না। একে দয়ার দান বলছো কেন? এ কৃতজ্ঞতার নিদর্শন। চৌধুরী সাহেব, আমি অপারক, দয়া করে ক্ষমা করবেন। আবিদ, আমি খুব সরল মন নিয়ে এসেছিলাম, তোমার আত্মসম্মানে আঘাত লাগবে এ কথা আমি ভাবিনি। তুমি আমাকে ক্ষমা করো। তবে যদি ঋণ হিসেবেও গ্রহণ করতে, এই পিতৃহৃদয়ে একটু শান্তি পেতাম। চলি। শুনুন, এইগুলো আমি নেব, শুধু আপনার মনে ব্যথা না দেওয়ার জন্যে। তবে একটা শর্ত থাকবে। বলো। এইগুলো আমি ঋণ হিসেবে নেব, এবং আমি যখন ফিরিয়ে দেব তখন আপনি ফিরিয়ে নিতে আপত্তি করবেন না। আর এই কথা আমরা 3 জন ছাড়া আর কেউ জানবে না। ঠিক আছে, তোমার সব শর্ত আমি মেনে নিলাম। সত্যি তুমি মহৎ আবিদ। ঘরে বসে পড়তে পারিস না? গতবার তো এসএসসিতে ডাব্বা মেরেছে। আমি আর পড়বোই না, পড়তে আমার ভালো লাগে না।
পড়তে আমার ভালো লাগে না। তাহলে শুয়ে থাকলে পারেন। শুয়ে থাকবো কেমন করে? শুয়ে থাকলে তুই আমার বুকে এসে বসিস, চোখে এসে বসিস, মনটা তেল পাহাড় করতে থাকে, তাই তো ছুটে এসে তোর অপেক্ষায় থাকি। বুঝেছি, পাশ লেগেছে, তোর উপর পেতনি রাফর করেছে, তোকে ঝাড়ফুঁক করা দরকার। হ্যাঁ, আমি এর মন্ত্র জানি, এক্ষুনি তোকে ঝাড়ফুঁক করে দিচ্ছি। তুই চোখ বন্ধ কর। ছু মন্তার ফুসমন্তার কালিকোত্তার গু আব্দুম বাদ্দুম ঘুরাডুম সাজ মঞ্চা মঞ্চা পেতনির মনে হবে না কোনো আশা। চোখ খুললে হবে না। শোন, একটা গাছের ডাল দিয়ে তোকে ঝাড়া দরকার। সেই গাছ তুই দেখে ফেললে সেই গাছের গুণ থাকবে না। তুই চোখ বন্ধ কর, আমি এক্ষুনি সেই গাছের ডাল নিয়ে আসছি। খবরদার চোখ খুলবে না কিন্তু। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, খবরদার চোখ খুলবে না কিন্তু। আমি ডালটা নিয়ে আসছি। সিরিয়াল 1230, গাড়িটা ছেড়ে দাও, ট্রাফিক জ্যাম করো না, 5 আইনে পড়বে, ব্লু বুক সিজ হয়ে যাবে। কিরে মা, চোখ বন্ধ করে এখানে কি করছিস? বাবা, কথা বলো না, মঞ্চের গুণ নষ্ট হয়ে যাবে। মন্ত্র? কিসে? কে পড়ছে? কেন জাহিদ? জাহিদ? এখানে তো কেউ নেই। আচ্ছা, ধোকাবাজি, আমি একদিন দেখে নেব। পরে দেখাস, এবার বাড়ি চল, ভীষণ খিদে পেয়েছে, মা বেটায় একসঙ্গে খাবো।